এখন 8টা বাজে। খানসারে এই হোটেলে আমরা ছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব তিলোচে বেস ক্যাম্প, ডে 1, আমাদের প্রথম দিনের হাঁটা। আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, এই হোটেলটায় আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। হোটেল ওনার যিনি ছিলেন খুবই ভালো, অনেক হেল্প করেছেন। সামনে যেই জায়গাগুলোতে যাবো সেখানে নিজেই ফোন করে বুক করে দিয়েছেন, আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমাদের অ্যাকচুয়ালি। হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন এই রাস্তা দিয়ে হাঁটা। খানসারে ঢুকে প্রথম হোটেলেই আমরা ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার যার সাথে আমরা এসেছিলাম তার চেনা পরিচিত ছিল, হোটেলটাও ভালো লাগলো, থেকে গেছিলাম। এখন আমাদের খানসারের এই পথটাকে পেরোতে হবে, তারপরে ফাঁকা জায়গা পাবো। আজকে 5-6 ঘন্টা তো লাগবে। প্রত্যেক জায়গায় একটা এরকম এন্ট্রি গেট আছে। মানাঙেও আমরা এরকম একটা গেট দেখেছিলাম। খানসারও এরকম একটা গেট দেখছি। এখন আমরা খানসারের ভেতরেই আছি। সকালেই দেখছি ধরে গেছে। তিলোচে লেকের রাস্তা, এদিকে এক খারকা চলে গেছে, এদিকে তিলোচে লেক। যিশু এগিয়ে গেছে, রুমকি আর দুর্গা আগে আগে যাচ্ছে। দুর্গার ব্যাগটা ভারী হয়ে গেছিল, নিতে অসুবিধা হচ্ছিল, তো এখানটা দাঁড়িয়ে ব্যাগটা একটু হালকা করলাম। শিকারকার চড়াই, ইনিশিয়াল চড়াইটা চড়ে সামনে পিক খুলে গেছে। তিলোচে লেক, ওই ঝুড়ো বোল্ডারওয়ালা জায়গাটা দেখা যাচ্ছে দূরে, ওইখানে যাব। শিকারকা ঢোকার মুখে এরকম একটা গেট আছে, যাতে অ্যানিমালসরা ওই পারে না চলে যায়। সেম দেখলাম ইয়েতেও আছে, খানসার ঢোকার মুখেও এরকম একটা গেট করে রেখেছে। সে আবার লিখে রেখেছে যে গেট বন্ধ না করলে 5,000 টাকা ফাইন। পুরো রাস্তাটা এরকম ঝুড়ো পাথরের রাস্তা, ভীষণ ধুলো। সামনে ল্যান্ডস্লাইড জোন আছে, শুনেছি ওখানটা নাকি একসাথেই পেরোতে বলে। ধীরে ধীরেই হাঁটছি। আজকে সকাল থেকে একটু দেখছি হাঁটতে গিয়ে
হাঁপ ধরে যাচ্ছে। এখন কিছুটা স্পেস পেয়েছি, স্পিড এসছে। আজকে 2000 ফিটের মতো অল্টিটিউড গেইন আছে। আশা করছি একটার মধ্যে পৌঁছে যাব, একটা কি দুটো। এটা লোয়ার শিখারকা। আমাদের খাংসার থেকে আমার 1 ঘন্টা লেগেছে, আমি সবচেয়ে পেছনে। যিশু, সন্তু, দুর্গা বেরিয়ে গেছে। শ্রীখরকা অলমোস্ট পৌঁছে গেছে। নিচ থেকে 2 ঘন্টা লাগলো। আর এইরকম সামনে পিক দেখা যাচ্ছে। এবার আমরা নো পোর্টার নো গাইড পলিসিতে এসেছি, কিন্তু এখানে পুরোটা রাস্তায় ওয়েল মার্কড। একখারকা হাতের ডান দিকে এই রাস্তাটা ধরতে হবে। এটা কালকে ধরবো, আজকে দিল্লি লেকের দিকে বেরিয়ে যাবো। আমরা 4000 মিটার লেভেলে পৌঁছে গেলাম। ওই হচ্ছে শ্রীখরকা। আমরা শ্রীখরকায় ঢুকে গেলাম। সন্তু দাঁড়িয়ে আছে। এখন বাজে 10টা। আমরা শ্রীখরকা পৌঁছে গেছি আমি, কিন্তু ছেলেকে দেখতে পাচ্ছি না। ওই এখানে ওয়েট করেনি, সামনে এগিয়ে গেছে। কোথায় যে ওকে খুঁজবো? 2 ঘন্টা লাগলো এখানে পৌঁছাতে। আবার রওনা দিলাম। শ্রীখরকা থেকে এখন ত্রিলিচো বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। ছেলেকে দেখতে পেলাম না, ও এগিয়ে গেছে। আমি এগিয়ে যাই, যদি রাস্তায় কোথাও দেখতে পাই ওকে। এখন যত দিন যাচ্ছে ওর স্পিড বেড়ে যাচ্ছে, আর ধরা যাচ্ছে না ওকে। হাঁটতে হাঁটতে আবার শ্রীখরকায় এসে পৌঁছেছি। 2 মিনিটের জন্য দাঁড়ালাম। সামনে আসছে সেই খাড়া পাথরের চড়াই। এরপরে আরম্ভ হবে ল্যান্ডস্লাইড জোন। পথ ল্যান্ডস্লাইড জোন পৌঁছানোর আগে শ্রীখরকা থেকে কিছুটা উঠে দমপাটা চড়াই, একেবারে ওইখানে পৌঁছাতে হবে।
সন্তু একদম টঙে, আমি আর দুঃখ চলছি পেছন পেছন। সামনের মেঘটা না থাকলে পিকসগুলো ভালো করে দেখা যেত। এখন বাজে 11:15। এই সাসপেনশন ব্রিজ, প্রথম সাসপেনশন ব্রিজ পেলাম। এটাকে পেরিয়ে ওদিকে গিয়ে সোজা ওরকম জিগজ্যাগ করতে 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 একেবারে মাথাটায় চড়তে হবে। এটা খুব চড়াই। থার্ড টার্নটা, ফার্স্ট সেকেন্ড থার্ড টার্নটা তো একদম খারাপ লাগছে। এটা ঠিক রকফল জোনটা আসার আগে। এটা আপার শিকারকা থেকে অ্যারাউন্ড 20 মিনিটস হেঁটে তবে এটা পাওয়া যায়। দুঃখ চলে এসছে, এবার আমরা দুজন একসাথে এটা পার করব। যথেষ্ট ভয় লাগছে। ব্রিজটা পেরিয়ে এখন আমরা বাঁদিকে চড়াইটা উঠব। রাস্তা এখন কিছুটা চড়াই আছে, রেলিং দেওয়া আছে। প্রায় ওপরে উঠে এসছি, শুধু একটা ধাপ বাকি। এই যে রকফল এরিয়াটা অ্যাপ্রোচটা পুরো ঢালু, মানে নিচু হয়ে যাচ্ছে। সেই শিকারকারী খাড়া চড়াইটার পরে মানে টুয়ার্ডস মানে গ্র্যাজুয়াল ডাউনহিল আর কি। ওইখান থেকে এসে এখন ল্যান্ডস্লাইড এরিয়াতে ঢুকতে যাচ্ছি। তার আগে এরকম একটা ডাউন আছে, নেমে এলাম আছাড় না খেয়ে। এই যে ল্যান্ডস্লাইড এরিয়াতে ঢুকতে যাচ্ছি, এখানে আরেকটা ডাউন আছে। এটা ভীষণ ক্রিটিক্যাল, নেমে ওইখানে যেতে হবে। পা হড়কে গেলেই হয়ে গেল। ওখান দিয়ে নেমে এসে এই বাঁকটা ঘুরে যেতে হবে। সেই বাঁকের মুখে এরকম একটা ফরমেশন, কেয়ারফুল।
ওই রকফল জোনটা, ওই সবচেয়ে ক্রিটিক্যাল যেই পার্টটা, সেটা সেফলি নেমে এসছি আমি আর দুর্গা। সন্তু যিশু তো ভগবান জানে কোথায়। এটাই এখানে আছে সেকেন্ড ক্রিটিক্যাল পার্টটা, একেবারে খাড়া ঢালান। এই ভিডিওটা করে নিই, কেন কি না আমার সময় আর ভিডিও করার মতন অবস্থা থাকবে না। এটা তাও স্টিল আগেরটার থেকে একটু বেটার। কখনো পায়ের পাতাগুলো দুকুকে বারবার বলছি স্ট্রেট না রাখতে, দুকুও সেরকম সাইড স্টেপ করে করেই নামছে। এই যে জায়গাটা ক্রস করে এলাম, কিছু কিছু জায়গা তো যথেষ্ট স্কেরি। সামনে একটা প্রচন্ড ঢালু আছে, এটাও সাবধানে যেতে হবে। অলমোস্ট এন্ড অফ দ্য রকফল জোন। জায়গাটা সত্যি ক্রিটিক্যাল, কেয়ারফুল না থাকলেই পা হড়কানোর চান্স। ফার্স্ট রকফল জোনটা পেরিয়ে কিছুক্ষণ গিয়ে আবার একটা সেকেন্ড রকফল জোন আছে, সেটা একটু মোটামুটি রিস্কি। সেটা পেরোনোর পরে এটা এইখান থেকে দেখা যাচ্ছে যে এই রাস্তাটা থেকে প্রায় 20 মিনিট লাগবে বেস ক্যাম্প পৌঁছতে। আর একটু গিয়ে বাঁক ঘুরতেই দেখা যাচ্ছে তিলিচো বেস ক্যাম্প। এখান থেকে বোধহয় 15-20 মিনিটস লাগবে। তিলিচো বেস ক্যাম্প ঢোকার আগে আর সেকেন্ড রকফল জোনের পরে এরকম আরেকটা রকফল জোন আছে। এই সামনে দিয়ে গিয়ে নিচে একটু এগিয়ে গেলে তিলিচো বেস ক্যাম্প। ওই যে হাঁটার পথটা দেখা যাচ্ছে সামনে, আরে সেই পথ দিয়ে কালকে তিলিচো লেক যাওয়ার রাস্তা। অবশেষে যিশুর দেখা পেলাম। যিশু আমাকে দেখে সামনে এগিয়ে আসছে, একা একা পুরো রাস্তাটা চলে এলো। কি বলবো, মাঝে মাঝে টেনশন হচ্ছিল, বিশেষ করে ল্যান্ডস্লাইড জোনটাতে কিভাবে পেরোলো একা, কে জানে কারা ছিল ওর সাথে। কখন এসছিস তুই? আমরা তিলিচো বেস ক্যাম্প এসে পৌঁছলাম। যিশু আমাকে আর দুগুকে রিসিভ করতে এসছে, ওই অ্যারাউন্ড 2 ঘন্টা আগে পৌঁছে গেছে। ওর পরে সন্তু পৌঁছেছে, আর লাস্টে আমরা দুজন। প্রচুর গরম। এটা আমরা তিলিচো বেস ক্যাম্পে এসে এখন লাঞ্চ চলছে। হ্যাঁ বলছি, টাইম 4 PM 4:15 PM, তাহলে এখন 4:15 PM আমরা লাঞ্চ করছি। এই বেটা 12:30 থেকে এসে বসে রয়েছে। বাবা 2:30 আর আমরা 3 PM ঢুকলাম। আমরা মা বাবা ডাল ভাত খাচ্ছে আর আমরা ভেজ স্যুপ খাবো, ভেজ নুডল স্যুপ।